সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব টেন্ডার আউটারের কনফিগার করা বা টেন্ডার আউটারের ওভারঅল সবগুলো ফাংশন ভিজিট করে দেখাবো কিভাবে কাজ করতে হয়। সেটার জন্য দেখতে পেয়েছেন আমি একটি রাউটারে অলরেডি কানেক্ট আছি। তো এই রাউটারে আমি এখন আইপি দিয়ে প্রবেশ করব। আইপি অ্যাড্রেস যদি চেঞ্জ না হয়, সাধারণত টেন্ডার আউটারে আইপি অ্যাড্রেস থাকে 192.168.0.1। এখানে পাসওয়ার্ডটা একটা মেইন ফ্যাক্ট। আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। রাউটারের গায়ে লেখা আছে অ্যাডমিন লিখতে হবে, আর যদি অ্যাডমিন না লেখা থাকে তাহলে ব্ল্যাঙ্ক দিয়ে লগ ইন দিলে পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড সেট করার জন্য বলবে। যেহেতু টেন্ডার রাউটারটি এর আগে ব্যবহার করা হয়েছে, সেই জন্য পাসওয়ার্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ওই চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। এখানে দেখতে পাচ্ছেন কানেকশন টাইপের মধ্যে পিপিওই এই কানেকশন টাইপটাই বর্তমানে সবচেয়ে বেশি চলে। ডিএইচসিপি অথবা স্ট্যাটিক আইপি এগুলো খুব একটা চলে না। আর ইউজার নেম পাসওয়ার্ড এগুলো হচ্ছে রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড। নিচে দেখছেন ওয়্যারলেস ইনক্রিপশন, এটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড। আর উপরে যে নামটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওয়াইফাই এর নাম। আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে পাসওয়ার্ডটা দিতে হবে 8 ডিজিটের মধ্যে। আপনি চাইলে লেটার নাম্বার দুইটাই মিলিয়ে দিতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আর যখন আপনি নাম্বারটা দিয়ে যখন ওকে দিবেন তখনই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে রাউটারটা কানেক্ট করতে হবে। এরপর দেখেন ব্যান্ডউইথের মধ্যে দেখা যাচ্ছে যে কতগুলো কানেকশন রয়েছে আপনার রাউটারের সাথে, এইগুলি সম্পূর্ণ দেখানো হয়েছে। আপনি যদি কন্ট্রোলের জায়গায় ব্যান্ডউইথ আনলিমিটেড জায়গায় যদি আপনি কন্ট্রোল করতে চান, অ্যাক্সেস কন্ট্রোল যদি করতে চান, তাহলে এখানে অ্যাক্সেস কন্ট্রোলের আপনার একটা সুবিধা থেকে যাবে। আপনি আনলিমিটেডের জায়গায় আপনি যতটুকু লিমিট করে দিবেন ঠিক ততটুকুই ইউজার ব্যবহার করতে পারবে। আর আপনার যখনই পাসওয়ার্ডটা এখানে যে মোবাইল ডিভাইসগুলো দেখানো হয়েছে সবগুলো কিন্তু কানেক্ট রয়েছে, মোবাইল অথবা কম্পিউটার যেটাই বলেন। আর ব্রিজ কানেকশন, এটার মাধ্যমে আপনি এমন একটা সিগন্যাল ছাড়তে পারবেন যে সিগন্যালটার মাধ্যমে আরেকটা ওয়াইফাই রিসিভ করে সেই নিচ থেকে গ্রহণ করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এমন, ক্লায়েন্ট আইপির মধ্যে যখন আমি ক্লিক করলাম, আশপাশে যতগুলো ওয়াইফাই কাভারেজে আছে যে কোনো একটা কাভারেজের মধ্যে সিলেক্ট করলে ওয়াইফাই পাসওয়ার্ড সেভে, যদি ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে বসাই দিই আর ওয়্যার কানেকশনটা যে ল্যান্ড কানেকশনটা আমাদের ওয়াইফাইতে ইনপুট হয়েছে ইন্টারনেট কানেকশন, ওটা যদি খুলে দিই আর পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে ওই আরিফ নামের যে ওয়াইফাইটা ওই ওয়াইফাই থেকে অ্যাক্সেস সবগুলো এখানে চলে আসবে। অর্থাৎ আপনার আলাদাভাবে লাইন টেনে ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত করতে হবে না। এক ওয়াইফাই থেকে আরেক ওয়াইফাই ব্রিজ কানেকশন মানে বাতাসের সাহায্যে কানেকশন দিতে পারবেন, এটা তারের মাধ্যমে না। আর এটা হচ্ছে যে ওয়াইফাই ডিজেবল আর এনেবল কতক্ষণে আপনি ডিজেবল হবে। মনে করুন আপনি রাত 11টায় ঘুমাতে যান, সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমান, এই সময়টাতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক না, তো এই কারণে আপনি ইচ্ছা করলে পাওয়ার সেভের জন্য ওয়াইফাই ডিজেবল করে রাখতে পারেন। এটা টাইম দিয়ে রাখলে সঠিক সময়ে অন হবে, আবার সঠিক সময়ে বন্ধ হয়ে যাবে, নিচ থেকে স্লিপ মোডে চলে যাবে। এরপর সিগন্যালে খুব একটা কাজ নেই। এখানে লগ ইন পাসওয়ার্ড সেট আপের মধ্যে আপনি চাইলে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম, এটার মাধ্যমে আপনি ওই যে বিডি পারভেজ দিয়ে আমি লগ ইন করেছিলাম সেটা পরিবর্তন করতে পারবেন। আর এখানে সাধারণত খুব একটা কাজ নেই, টাইম জোন এটা অটোমেটিক চলে আসে। ঢাকা যদি থাকে, বাংলাদেশ যদি হয়ে থাকে তাহলে +6 থাকবে। কারণ আপনার এখানে যদি আপনার টাইমটা অ্যাকুরেটভাবে সেভ না থাকে তাহলে আপনার ডিভাইস অথবা ল্যাপটপ বা কম্পিউটার যেটাই হোক না কেন ওখানে আপনার টাইমের উপর একটা প্রভাব পড়ে যাবে, টাইম পরিবর্তন হয়ে যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্টে দেখতে পাচ্ছেন রিবোট আছে, রিবোটের মাধ্যমে আপনি রাউটারটা রিস্টার্ট দিতে পারবেন। আর রিস্টোর আছে, রিস্টোরের মাধ্যমে আপনি ফ্যাক্টরি ডিফল্ট দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি রাউটারটা যদি একদম নতুনের মতো করে ফেলতে চান ফাংশানগুলো, তাহলে আপনি রিস্টোরের মধ্যে ক্লিক করলে যতগুলো সেটিংস আছে বর্তমানে সব সেটিংস চলে যাবে। তার মধ্যে OWAN স্ট্যাটাসে যেটা দেখতে পাচ্ছেন ওইটাও চলে যাবে। অর্থাৎ আপনার আবার কনফিগার করতে হলে আপনাকে আপনার আইএসপির সাথে যোগাযোগ করে নিতে হবে। তো এই ছিল টেন্ডার রাউটারের আজকের রিভিউ। যদিও এই রাউটারটি পুরাতন, আমরা ভবিষ্যতে
নতুন একটি ভার্সনের রাউটার নিয়ে টিউটোরিয়াল করার আশা আছে। আপনারা যারা এই ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের জিজ্ঞাসা অথবা মতামত থেকে থাকলে জানাতে ভুলবেন না। একটা কথা যে আমরা পাসওয়ার্ডটা পরিবর্তন করেই দেখাই কীভাবে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হয়। যদি পুরান পাসওয়ার্ড থেকে থাকে ওটা ডিলিট করে দিন, ডিলিট করে নতুন পাসওয়ার্ড বসিয়ে তারপর নিচে একদম নিচে দেখুন ওকে লেখা আছে, ওকের মধ্যে যখন আমি ক্লিক করব রাউটারটা একটা রিস্টার্ট দিবে, একটি সময়ের জন্য রিস্টার্ট দিয়ে তখন নতুন পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট নিতে হবে। আর নতুন পাসওয়ার্ড যেহেতু আমার অলরেডি রাউটারের নামটা এই ডিভাইসে আছে, তখন আমি কি করব, তখন আমাকে একদম সহজে জাহানারা মঞ্জিল মনে করুন এই নামটা আমাকে ফরগট করতে হবে। যেহেতু রাউটারটা রিস্টার্ট হয়েছে সেহেতু একটু সময় লাগবে। যে পাসওয়ার্ডটা নিচ্ছে না, দেখতেছেন কানেক্টিংয়ের মধ্যে পড়ে আছে। এখন আমরা কি করব, ফরগট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব। দেখেন ফরগট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করতে হবে। ফরগট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড দেওয়ার মতো একটি সুযোগ থেকে যাবে। তখন আমি নতুন পাসওয়ার্ড যেটা দিয়ে আমি লগ ইন করেছিলাম, যে পাসওয়ার্ডটি নতুন করে দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার সাথে সাথে কানেক্ট সাকসেসফুল হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই। এটা শুধুমাত্র ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাই দেখালাম। এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। এই ভিডিও সংক্রান্ত কোনো ধরনের তথ্য অথবা মতামত জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার তথ্য অথবা মতামত জানাতে ভুলবেন না। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো, যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ফেসবুক থেকে দেখে যান তাহলে পেজটি লাইক দিয়ে যাবেন, এবং আপনার বন্ধুদের সাথে জ্ঞান শেয়ারের জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।